প্রিয় সুন্দরগঞ্জবাসী, আমরা এই মুহূর্তে সুন্দরগঞ্জ পেজে লাইভে আছি। আপনাদের মাঝে আজকে আমরা দেখাবো শীতের বিকেলে সুন্দরগঞ্জের চিত্র। আপনারা জানেন গতকাল থেকে আজ অবধি হচ্ছে সূর্যের দেখা মেলেনি সুন্দরগঞ্জে, কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ আধা ঘন্টার আগে দেখা যাচ্ছে একটু সূর্য উঁকি দিচ্ছে। শীতের যে আবহাওয়া আমাদের সুন্দরগঞ্জে পরিলক্ষিত হচ্ছে, সূর্য গত দুদিন ধরে দেখা দিছিল না। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছে সুন্দরগঞ্জ পেজের হচ্ছে সম্মানিত এডিটর মোহাম্মদ জিল্লুর রহমান জিম। সে গত দুদিন যে শীতের যে প্রকোপ সুন্দরগঞ্জে, জীবনযাত্রা শীতের প্রকোপ কীভাবে প্রভাব বিস্তার করছে সেই সম্পর্কে কিছু কথা বলবে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে মোহাম্মদ জিল্লুর রহমান জিম, সুন্দরগঞ্জ পেজের এডিটর। আপনারা নিয়মিতই হয়তোবা তাকে হচ্ছে পেজে দেখেন, সে বিভিন্ন লাইভ করে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে জিল্লুর রহমান জিম। গত দুদিন ধরে সুন্দরগঞ্জের শীতের যে আবহাওয়া চিত্র সেই সম্পর্কে বলো। তুমি তো মানে গ্রামে ছিলা, সুন্দরগঞ্জ থেকে একটু গ্রামে ছিলা। তোমাদের গ্রামের বাসা কোথায়? সুন্দরগঞ্জ সারাপুর ইউনিয়ন চাচিয়া। কি অবস্থা সুন্দরগঞ্জের শীতের অবস্থা কি? দুদিন থেকে শৈত্যপ্রবাহ চলতেছে। শীতের সূর্যের মুখ দেখা যায়নি। বিশেষ করে অসহায় দরিদ্র মানুষরা শীতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা শীতের গরম বস্ত্র পাচ্ছেন না। শৈত্যপ্রবাহ আরও কিছুদিন থাকতে পারে। এই শৈত্যপ্রবাহ চলতে থাকবে, আরও কিছুদিন থাকবে আর কি। গুড। তো আজকে কি সূর্য কি দেখা পেয়েছো? আজকে সূর্য দেখা পাওয়া যায়নি, তবে এখন পর্যন্ত সূর্যর উঁকি দেওয়া যাচ্ছে, উঁকি দিচ্ছে। কালকে অবশ্য সূর্য ওঠার সম্ভাবনা থাকতে পারে। বুঝতে পারি, কালকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাবো আমরা না? আপনাদেরকে আমরা হচ্ছে সুন্দরগঞ্জকে দেখানোর চেষ্টা করতেছি। সুন্দরগঞ্জের হচ্ছে আপনারা যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রবির টাওয়ার। রবি যে মোবাইল নেটওয়ার্ক আছে তার টাওয়ার। সামনে আপনারা হচ্ছে পল্লী বিদ্যুৎ সাব স্টেশন দেখতে পাচ্ছেন। আপনারা ভালো করেভাবে খেয়াল করেন, সামনে পল্লী বিদ্যুৎ সাব স্টেশন। এছাড়াও হচ্ছে পশ্চিম বাইপাস দেখা যাচ্ছে। আর হয়তো বা খেয়াল করবেন সূর্য একটু দেখা যাচ্ছে ছোট। হ্যাঁ, জিল্লুর রহমান জিম, তারপর শীত কেমনভাবে উপভোগ করতেছো তুমি? শীত হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় বের হওয়া অসুবিধা হয়ে গেছে। ঠান্ডার পোশাক পরে বেরোচ্ছি, গরমের পোশাক পরতে হচ্ছে। গুড, ধন্যবাদ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটি হচ্ছে 4তলা বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদের সুন্দরগঞ্জকে দেখানোর চেষ্টা করতেছি আমরা। আপনারা যুক্ত থাকেন, লাইভটিকে শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন। আর আপনাদেরকে ইতিমধ্যে আমি একটা জিনিস জেনে রাখি, আমাদের পেজ অলরেডি ফলোয়ার সংখ্যা 50,000+ পূর্ণ হয়েছে এবং আমাদের পেজে লাইক সংখ্যা প্রায় 41,000+। আপনাদের ভালোবাসায় সুন্দরগঞ্জ পেজটি এগিয়ে যাচ্ছে, আপনাদের অফুরন্ত ভালোবাসায় সুন্দরগঞ্জ পেজটি এগিয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ডায়লগ মারা দেখাও, আমি প্রিয় সুন্দরগঞ্জবাসী, এই মুহূর্তে আমরা পল্লী বিদ্যুৎ মোড় থেকে একটি 4তলা ভবন থেকে লাইভে আছি। আপনারা হয়তো লক্ষ্য করতে পারবেন মহিলা কলেজ, সুন্দরগঞ্জ মহিলা মহাবিদ্যালয় দেখতে পাচ্ছেন। পল্লী বিদ্যুৎ রোড, কিছুটা জনশূন্য রোড। আপনারা হয়তো জানেন সুন্দরগঞ্জ পেজ সুন্দরগঞ্জের স্কুল কলেজ মাদ্রাসা, সুন্দরগঞ্জের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে। আপনারা হয়তো জেনে আরও খুশি হবেন, সুন্দরগঞ্জ পেজ এখন 40,000 লাইক এবং 50,000 ফলোয়ারের একটি পেজ, বিশাল পরিবার।
আমাদের সুন্দরগঞ্জ পেজ নামে একটি গ্রুপ আছে, সুন্দরগঞ্জ নিউজ 24 নামে একটি গ্রুপ আছে। এছাড়াও আপনারা জানেন আমাদের সুন্দরগঞ্জ নামে একটি ইউটিউব চ্যানেল আছে। আপনারা ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখলে আমরা পরবর্তীতে অন্য ভিডিও পাঠানোর সাথে সাথে আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন। আপনারা দেখাবে না, একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তারপরেও আমরা ভিডিওটা যখন ক্লোজ করব তারপরে ডাউনলোড করে দেখতে পারবেন। ডাউনলোড করলে ভিডিওটা অবশ্যই ক্লিয়ার দেখা যাবে। আর একটি বিষয় বলে রাখি যে করোনাকালের যে দ্বিতীয় ঢেউ বাংলাদেশে চলমান বা সারা বিশ্বে চলমান, আপনারা সবাই মাস্ক পরবেন, মাস্ক ছাড়া ঘর থেকে বের হবেন না। আমাদের বর্তমান সরকার মাস্কের উপর বেশি গুরুত্ব দিয়েছে, মাস্ক ইউজ করবেন যাতে করে আপনারা নিজে ভালো থাকেন, আপনাদের ফ্যামিলিকে ভালো রাখেন। আপনারা যে রোডটি দেখতেছেন এটা হচ্ছে সুন্দরগঞ্জ পশ্চিম বাইপাস থেকে কাঁঠালতলি মোড়ের যে রোড, অর্থাৎ মহিলা কলেজ হয়ে মেয়ে হাসপাতাল হয়ে পল্লী বিদ্যুৎ হয়ে যে রোডটা, সেই রোডটা দেখতে পাচ্ছেন। আমরা এখন 4তলা ভবনের উপর থেকে লাইভটি করতেছি। আপনারা কেউ যদি আমাদের পেজে এডিটর হতে চান, যে আমরা সুন্দরগঞ্জ পেজে এডিটর হব, আমরা হচ্ছে খবর বা সুন্দরগঞ্জের বিভিন্ন ছবি সুন্দরগঞ্জ পেজে পোস্ট করব, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এডমিন বরাবর আপনার ইনবক্সে যোগাযোগ করবেন। আপনাদেরকে এডিটর বানানো হবে যাতে করে আপনারা আপনাদের এলাকার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে পারেন সুন্দরগঞ্জ পেজে। আমরা বিশেষ করে অগ্রাধিকার দেব। এখনও আমাদের হচ্ছে বেশ কয়েকটা ইউনিয়নে এডিটর নেই। সেই ক্ষেত্রে আপনারা যারা সুন্দরগঞ্জ পেজকে নিয়মিত ফলো করেন তারা হয়তো এডিটর হতে পারবেন, বা যারা সোশ্যাল নেটওয়ার্কিং করেন বা ফেসবুক সম্পর্কে ধারণা আছে তারা সুন্দরগঞ্জ পেজের সাথে যুক্ত হতে পারেন। যুক্ত হলে হবে কি, আপনারা সুন্দরগঞ্জের আপনাদের আশেপাশে যেসব ঘটনা ঘটবে সরাসরি আপনারা সুন্দরগঞ্জ পেজে পোস্ট করতে পারবেন, লাইভ করতে পারবেন আপনাদের বিভিন্ন অসঙ্গতি আপনাদের চোখে পড়লে। এই বলে আমাদের বক্তব্য আমরা শেষ করতেছি। তারপরে আমরা হচ্ছে আমাদের পেজের হচ্ছে সম্মানিত একজন এডিটর মোহাম্মদ জিল্লুর রহমান জিম, সে ব্যাপক পরিশ্রম করে যাচ্ছে সুন্দরগঞ্জের, ব্যাপক পরিশ্রম করে যাচ্ছে সুন্দরগঞ্জ পেজ কীভাবে ডেভেলপ করা যায়, সুন্দরগঞ্জকে বহির জেলাগুলো যেগুলো আছে গাইবান্ধার পার্শ্ববর্তী যে জেলা বা বাংলাদেশের বিভিন্ন আনাচে সুন্দরগঞ্জকে যেন তুলে ধরা যায়, সুন্দরগঞ্জের সংস্কৃতি, সুন্দরগঞ্জের সব কিছু। সেই ক্ষেত্রে আমাদের পেজে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে মোহাম্মদ জিল্লুর রহমান জিম। সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, তার অবদান হচ্ছে অপরিসীম। সে ব্যাপক ভূমিকা পালন করতেছে আমাদের পেজে। সে এখন আমাদের পেজ সম্পর্কে কিছু কথা বলে বিদায় নেবে। আমরা পেজ সম্পর্কে তার কথা শেষ হলে আমরা লাইভটা ক্লোজ করব। হ্যাঁ, জিল্লুর রহমান জিম, পেজ সম্পর্কে যদি কিছু বলার থাকে সুন্দরগঞ্জবাসীর উদ্দেশ্যে ক্লিয়ারলি বলতে পারো। সুন্দরগঞ্জবাসী, আপনারা জানেন সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে আমরা সুন্দরগঞ্জের যত ইতিহাস ঐতিহ্য আছে, স্কুল কলেজ মাদ্রাসা, যত প্রকার ভিডিও ছবি এবং সুন্দরগঞ্জের ঘটে যাওয়া নানা খবরাখবর আমরা সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে প্রচার করি। আপনারা সুন্দরগঞ্জ পেজকে বেশি বেশি করে লাইক দেবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা সুন্দরগঞ্জ পেজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। ইউটিউব চ্যানেল এছাড়াও আপনারা জানেন আমাদের সুন্দরগঞ্জ নামে একটি ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা আরও ভিডিও দেবো। আপনাদের উৎসাহ পেলে আমরা আরও ইউটিউব চ্যানেলে আরও বেশি বেশি করে ভিডিও ছাড়বো। এছাড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখলে আমরা পরবর্তীতে অন্য ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সেই দেখতে পারবেন। সুন্দরগঞ্জ পেজে বেশি বেশি করে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা সুন্দরগঞ্জ পেজকে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাব। আমাদের সুন্দরগঞ্জ পেজ নিয়ে আরও অনেক স্বপ্ন আছে, আরও অনেক দূর এগিয়ে যাওয়ার আমাদের চিন্তাভাবনা আছে। তাই আপনারা সুন্দরগঞ্জ পেজে বেশি বেশি করে লাইক দেবেন। ধন্যবাদ। সুন্দরগঞ্জ এছাড়াও আমাদের একটি গ্রুপ আছে সুন্দরগঞ্জ নিউজ 24 নামে। আপনারা গ্রুপটিতে জয়েন করবেন। গ্রুপটিতে জয়েন করলে আমাদের আরও গ্রুপের মাধ্যমে আপনারা আমাদেরকে বিভিন্ন নিউজ অথবা বিভিন্ন পিকচার
বিভিন্ন আপনারা ঐতিহ্য গ্রুপে সেন্ড করতে পারবেন। গ্রুপে সেন্ড করতে পারবেন। তাহলে আমরা গ্রুপের মাধ্যমে সুন্দরগঞ্জ পেজে সেই ভিডিওটা পিকচারগুলো তুলে ধরতে পারবো। জিল্লুর রহমান জি, 16 ডিসেম্বর উপলক্ষে কি কোনো প্রোগ্রাম আছে আমাদের বয়েজ স্কুল মাঠে? সম্ভবত এবার করোনাকালে নেই না? এবার করোনার কারণে সুন্দরগঞ্জ বয়েজ মাঠে যে বরাবর সম্ভবত। যে অনুষ্ঠানটি হয় সেটা সম্ভবত হবে না। এছাড়াও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ পুষ্পমাল্য অর্পণ হবে, সেটা আমরা live সেটা আমরা লাইভে সরাসরি আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরবো আপনাদেরকে। এছাড়াও আপনারা যারা দেশের বাইরে থেকে আমাদের চ্যানেলটি দেখেন, প্রবাসীরা যারা আপনাদের অনেক আছেন, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তাদেরকে, তারা আমাদের পেজে সঙ্গে যুক্ত আছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন জিল্লুর রহমান জিম। সে আমাদের সুন্দরগঞ্জ পেজের হচ্ছে একজন গুরুত্বপূর্ণ এডিটর। সুন্দরগঞ্জ পেজ প্রচারে ব্যাপক ভূমিকা পালন করতেছে। সে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রচার করলো। সে প্রিয় সুন্দরবনবাসী, এই মুহূর্তে আমরা লাইভটি ক্লোজ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ছাড়া কেউ বের হবেন না। তো এই বলে আমাদের বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ সুন্দরবন পেজে থাকার জন্য। ধন্যবাদ।